যাদের দিলে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। পাক মদিনায় গেলে পারে, পাক মদিনায় গেলে পারে পড়বে মনের বাসনা আইকে যাবি সোনার মদিনা। যাদের দিলে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। আর ওর শুনতে আসবি যেদিন সেই দিন তোর হবে সুদীর্ঘ। ওর শুনতে আসবি যেদিন সেই দিন তোর হবে সুদীর্ঘ। তব আউলিয়ার গদিব, তব আউলিয়ার গদিব তার প্রেমে মজে দেখো না আইকে যাবি সোনার মদিনা। যাদের দিলে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। পাক মদিনায় গেলে পারে, পাক মদিনায় গেলে পারে পড়বে মনের বাসনা আইকে যাবি সোনার মদিনা। মদিনা যাবার হয়ে গেরে আয় তোরা সব বানিতে আল্লাহ হাজরত বুকে করে, আল্লাহ হাজরত বুকে করে কত হয়ে যাব রওয়ানা আইকে যাবি সোনার মদিনা। যাদের দিলে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। পাক মদিনায় গেলে পারে, পাক মদিনায় গেলে পারে পড়বে মনের বাসনা আইকে যাবি সোনার মদিনা। আইকে যাবি সোনার মদিনা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্মুখে যেইভাবে বর্ণনা করেছিলেন, যেইভাবে আলাপ আলোচনা করেছিলেন সেটাই বলি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম তিনি যে ফর্মুলাটা দিয়েছেন ফর্মুলার কথা মোতাবেক আলোচনায় চলে আসি। চলো সবচেয়ে বাইরে একজন ব্যক্তির নাম শুনেছেন যার নাম হচ্ছে হযরত আবু সালেহ মুসা জাঙ্গি। নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? আবু সালেহ মুসা জাঙ্গি। বাপজি ভাইরা আমার, কারণ যে কাদিয়া তরিকা থেকে যেগুলা যেগুলা বের হয়েছে সেখান থেকে আমি একটু চুনাও করে আলোচনা আপনাদেরকে শোনাই দেব। আমার বাবাজিরা, তো আবু সালেহ মুসা জাঙ্গি ইনি হাসানি বংশের এবং হুসাইনি বংশের। দোনো কিভাবে কেমন করে মিল করে আমাদের যে আশরাফুল আউলিয়ার লাইনটা যে বের হচ্ছে সেটা আপনাদের সম্মুখে একটু তুলে ধরার চেষ্টা করি। আমার বাপজিরা, আমার মায়ের রাসূল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের বেটি জান্নাত হচ্ছে জান্নাতি ফাতিমাতু জোহরা, যার জন্য জান্নাতের গান্ডি রে যে মেয়েটা সমস্ত মেয়েদের সরদারিনী, এর বংশ, এর পরম্পরা, এর পেট থেকে দুইখানা সন্তান ছিল যার নাম শুনেছেন হযরত ইমাম হাসান হুসাইন। হযরত ইমাম হাসান হুসাইন থেকে নিয়ে আবু সালেহ মুসা জাঙ্গির কাছে পৌঁছে গিয়ে তিনি হচ্ছেন সমস্ত ওলিদের সর্দার, তিনি হচ্ছেন সমস্ত ওলিদের কদম রাখনে वाला, সমস্ত ওলিদের ঘাড়ে পা রাখনে वाला, যার নাম হচ্ছে মহিউদ্দিন। আজি জানে মোহতারাম শোনো শোনো,
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ও সাহাবীরা শোনো, আমি তোমাদের সম্মুখে যেটা বর্ণনা করেছি, আমি তোমাদের সম্মুখে যেটা যেভাবে তারাখানা দিয়েছি, তোমরা সেভাবে সেটাই বর্ণনা করতে থাকবে। আর সেই বর্ণনা থেকে আজকে কিতাবের নাম উঠিয়ে ধরি, যে কিতাবটার নাম হচ্ছে সিরাতে গাউসে পাক। এই সিরাতে গাউসে পাক থেকে আলোচনাটা এবার শুনতে শুরু করে দিই। আদিয়ানে মুহতারাম, যে সিরাতে গাউসে পাক এই কিতাব থেকে এটা উক্তি কত সুন্দরভাবে বর্ণনা করেছে ফলো করি। আমার হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি আলাইহি রাহমা, ইনি ছিলেন জবরদস্ত একজন আল্লাহর বুজুর্গ ছিলেন। তো আল্লাহর যে বুজুর্গ ছিলেন, তো আবু সালেহ মুসা তিনি বলতে আছেন যে আমার ইচ্ছা জাগলো, আমার খাহিশ জাগলো। খাহিশটা কি? খাহিশটা হচ্ছে এটাই যে আল্লাহর যে এত বড় পৃথিবী, এই পৃথিবীটাকে আমি একবার সফর করতে চাই। আল্লাহর এই পৃথিবীটাকে আমি একবার দেখতে চাই, আছে তো আছে কত বড়, একবার আমি ফলো করব, তাহলে পরে কিন্তু সেটা বোঝা যাবে। আবু সালেহ মুসা বলেন, আমি খাবার নিলাম, পানি নিলাম, সঙ্গে নিয়ে আমি একটা জায়নামাজ নিয়ে চলতে আরম্ভ করলাম। আচ্ছা বাবাজি বলেন তো, জায়নামাজ কি কাজে লাগে? কি বলতে পারেন, জায়নামাজ কি কাজে লাগে? নামাজ পড়ার জন্য। তো জায়নামাজ কি আপনাদের ঘরে আছে? আছে আপনাদের ঘরে? কার কার ঘরে জায়নামাজ আছে? একবার হাত উঠান তো দেখি, কার কার ঘরে জায়নামাজ আছে? মুসলিমে কিছু লোক হাত উঠাইছে, আর কিছু লোক কিন্তু উঠাই নাই। আচ্ছা, জায়নামাজ যে আপনার ঘরে আছে, নামাজ পড়ার জন্য আপনি বললেন। আচ্ছা বলেন তো, আপনার জায়নামাজ পেরে আপনি কি নামাজ পড়ছেন? নামাজ পড়ছেন? তাহলে নামাজ পড়ছেন, তাহলে বোঝা গেল এখান থেকে যে জায়নামাজটা নামাজের জন্য। আচ্ছা, নামাজ যে ইবাদতটা করি, এটা কার? এটা হচ্ছে আল্লাহর ইবাদত। তাহলে আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমরা কিন্তু নামাজটা আদায় করতে থাকি। তো আল্লাহর নামাজ ফরমালা দিল কে? আমার নবী মুস্তাফা। তাহলে আল্লাহর সঙ্গে যদি নবীকে না নিই, আর নবীর সঙ্গে যদি আল্লাহকে না নিই, তাহলে কিন্তু কোনো কাজই আমরা সাকসেসফুল হয়ে উঠতে পারবো না। আমার বাবাজিরা, তো আবু সালেহ মুসা বলেন, আমি মুসাল্লার সঙ্গে করে নিয়েছি, যখন যেটা সময় হয়ে যায় আমি সেই জায়গাতে নামাজটা আদায় করি, আর আমি সামনের দিকে চলতে আরম্ভ করি। আমার মায়েরা, আমি এইভাবে চলতে চলতে আমার খাবার শেষ হয়ে গেল, আমার পানি শেষ হয়ে গেছে, আমার কাছে আর খাবার বলতে নাই, পানি বলতে নাই। আমায় খিদা লাগলো, সামনে কাছে ফল দেখতে পাই, খাই না। পিপাসা লেগেছে, সেই রকম কোন পানির তালাশ করতে পারি না। হযরত আবু সালেহ মুসা বলে, এইভাবে চলতে চলতে সামনে একটা বান যখন দেখতে পেলাম, ওই বানটা ওঠার পরে নিচের দিকে যখন তাকিয়ে দেখি, ওই নিচে দেখতে পাচ্ছি চলন্ত পানি এভাবে চলতে আসে। নহরের পানি কাউকে আপনার পৌঁছার দরকার হয় না, কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করার দরকার হয় না, ওই পানিটা আপনি পান করবেন, আপনার জন্য জায়েজ আছে, অসুবিধা নাই। আবু সালেহ মুসা তিনি বলেন, ওই পানিখানা আমি পান করার জন্য যখন নিচের ধারে আসলাম, আসার পরে আমি পানিখানা যখন এইভাবে হাতে উঠাইতে যাব, আল্লাহর কুদরতি একটা ফল যেন ভেসে এসে আমার হাতের উপরে পড়ে গেল, আমার হাতের উপরে চলে আসলো। আমি ফলটা পাওয়ার পর আমি পানিখানা ছেড়ে আগে ফলটাই খাবো। আচ্ছা বলেন তো, আপনাদের খিদা লাগছে, আগে পানি পান করবেন নাকি খাবার খাবেন? একটু হ্যাঁ না করবেন, তাহলে বেশি ভালো লাগবে। আগে আপনাকে খিদা লাগছে, আপনি আগে খাবার খাবেন নাকি পানি পান করবেন? আগে আপনি খাবার খাবেন। খাবার ছাটিয়ে খেয়ে নিয়ে যদি জায়গা বাঁচে তাহলে পানি পান করবেন, আর না হলে পানি পান করবেন না। তার জন্য পেটের ব্যথা সবচাইতে বেধি মহিলাদের পুরুষের মধ্যে, কারণ যে এখানে একটা সুন্নাত লুকিয়ে আছে, যে সুন্নাতটা বাবাজি ভাইরা সাধারণত আছেই, কিছু আমাদের মধ্যে আছে, এটা পালন হয় না। আমার নবী মুস্তাফার কথা হচ্ছে, যেমনই তোমাকে ক্ষুধার্ত হোক না কেন, আগে তুমি এক গ্লাস পানি পান করো, তারপরে তুমি খাবারটা গ্রহণ করো। এক ভাগ যদি তুমি ভাত খাও, তো এক ভাগ সালুনও তুমি খাবে। এক ভাগ তুমি ফাঁকা রাখবে,
আর আমি নবী মুস্তাফা বললাম দুপুরে হলে 20 মিনিট আরাম করবে আর রাতে হলে তুমি 40 কদম ছোটাছুটি করবে, তাহলে তোমার পেটের যে ব্যাধি সেটা কিন্তু হবে না। সেটা কি আমরা করি? কি আমরা করি না বাবা? একদিন দুদিন তারপরের দিন ভুলে যাই। তো আবু সালেহ মুসা বলছেন খিদা লেগেছে, আমি তো খাবার খাই নাই, তো কি করব? ওই ফলটাকে তুলে আগে কামড় মেরে দিলাম। আর যখনই কামড় মেরে দেওয়া, বেরাদার মুআজ্জাজ কোন দিক থেকে যেন তাকে আওয়াজ করছে, আবু সালেহ মুসা তুই ফলটা যে খেলে, ফলটা পাওয়ার পরে যে তুমি কামড় দিলে, তো এই ফলটা আসলে কার সেটাকে তুমি খবর লাগিয়েছো? আবু সালেহ মুসা বলেন না, ওই ফলটা চুরি করতে গিয়ে পড়লো নাকি এমনি পড়ে গেছে সেটাও তো খবর লাগাই নাই। আবু সালেহ মুসা রে, ওই ফলটাই হতে পারে তোমার জিন্দেগির ইবাদত সবকিছুই বরবাদ, সবকিছুই বেকার হয়ে যাবে। সেই দিন যদি তোমায় বলে, সেই দিন তুমি কি জবাব খানা দিবা? বলো বলো। আবু সালেহ মুসা বলছেন সেটাও তো কথা। তাই দেখেন কামড়টার ভিতর দ্বারে গ্রহণ না করে ওই ফলখানাকে বাহির করে নিয়ে আবার ফলের মধ্যে একই মাঝে জোড়া লাগিয়ে দিয়ে হাতের মধ্যে ধরে ফলটা যেই দিক থেকে আসলো সেই দিকে আবু সালেহ মুসা চলতে আরম্ভ করলেন। মুসলমান শোনো, এইভাবে চলতে চলতে তার অনেকটা পথ অতিক্রম করে একটা গাছ দেখেন পানির সঙ্গে লেগেছিল, হতে পারে এই গাছটার ফল। তাই দেখেন গাছের একটা কাণ্ড ধরে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওই বাগানের অনেক কর্মচারীরা ছিল। এরা আপনারা দেখেন চোর ধরার জন্য খুব বাজে যুক্ত হয়েছিল। এরা আপনার চোর ধরার জন্য বাজি ভাইয়ের একবার সাইড অবস্থায় ছিল। এরা আপনার ফলো করতে আসে। সামনে একজন মানুষকে দেখতে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে সেই মানুষটার পিছন দিক থেকে যাওয়ার পরে একবার কলার খানা ধরে নিয়ে বলতে আসে, এই জন্য আমাদের বাগানের ফলগুলো অনেক চুরি হয়ে যায়। আমরা হাতে নাতে আজকে তোমায় ধরেছি, আজকে তোমাকে ছাড়বো না, এমন একটা জায়গায় নিয়ে যাব, সব ফলের মাসল তোমার কাছ থেকে আদায় করব। আবু সালেহ মুসা বলেন, আমায় কোথায় তোমরা নিয়ে যাইতেছো বলো বলো? বলে আমরা এই বাগানের মালিকের কাছে নিয়ে যাব। আবু সালেহ মুসা তিনি বললেন, বলে এই মালিকের কাছে যাওয়ার জন্য আমি গাছের কাণ্ডখানা ধরে 2 দিন ধরে দাঁড়িয়ে আসি। এরা হচ্ছে ভালো মানুষ। 2 দিন ধরে এখানে দাঁড়িয়ে আসি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশের সন্তানের কথা দিয়ে এই বংশটা আমাদের ভারতে কতদূর কিভাবে এসেছে এটা আমার বক্তব্য শেষ হয়ে যাবে। আবু সালেহ মুসা তিনি বলছেন, আমি এই গাছের মালিকের কাছে যাবার জন্যই দাঁড়িয়ে আছি। তাহলে ভাই আর দেরি করিস না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চল। বাপজি ভাইরা নিয়ে যাওয়া হলো। যখন পার্লামেন্টে হাজির করা হলো, বাদশা মশাই বসে আছেন। তো বাদশা মশাই সামনে যখন নিয়ে আসলো, আবু সালেহ মুসা বলছেন, আসসালামু আলাইকুম। মুসলমানের কর্তব্য কি? একে অপরকে দেখলে পরে সালাম করতে হবে। দাড়ি থাকলো সালাম করতে হবে, দাড়ি না থাকলো সালাম করতে হবে। তার মানে এটা নয় যে দাড়ি রাখতে নিষেধ করা হচ্ছে। দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা হচ্ছে সুন্নাত। দাড়ি কিন্তু আপনাকে রাখতে হবে যেহেতু আপনি মুসলমান। আমার বাজি ভাইরা, তাহলে সালাম করতে হবে। ইমাম সাহেব রাস্তায় চলছে, ও যদি মুসলমান মুসল্লি হোক আর গ্রামের লোক চিনতে যদি পারে, তাকে কিন্তু সালাম করতে হবে। করতে হবে না? এক এক ইমাম সাহেব আছে বাজি মুসল্লি দেখতে পায় সালাম করে না, আছে না? সালাম করে না। ওকে যদি জিজ্ঞাসা করা যায় সালাম করলে না কেন, তো এমনি দিক ওদিক বাহানা করে কাটিয়ে দেয়। বাজি ভাইরা, তাহলে সালাম করতে হবে। যে যার আগে চলবে তাকে কিন্তু সালাম করতে হবে। তো আবু সালেহ মুসা আসতে ছিলেন, বাদশা তো বসেছিল। তো আবু সালেহ মুসা বলছেন, আসসালামু আলাইকুম। বাদশা বলছেন, ওয়া আলাইকুম আসসালাম। তো বলছে, হুজুর এই দেখেন চোর ধরে এনেছি। তো বলছে, চোর ধরে এনেছো? বলে হ্যাঁ। তো নিয়ে আসো আমার কাছে। কি কারণে? তো বলছে, হুজুর এই যে ফল, আমার দিকে তাকান। বলছে, এই যে ফল, এই ফলটা আমি খেয়েছি, তার জন্য আমাকে ধরে এনেছে। কোন ফল দেখি? তো ওখানে নিয়ে যাওয়ার পরে বাদশাকে দেখাচ্ছেন, হুজুর এই যে ফলটা দেখছেন না, ফল কিন্তু আমি গাছ থেকে পারিনি। কোন গাছের আমার সেটাও জানা নাই।
আমি পানি পান করার উদ্দেশ্য ছিল, আমার হাতে ফলটা পড়লো, কামড় মেরেছি, কামড় মারার পরে আবার আমি ফলটাকে রেখে দিয়েছি হুজুর, নাহলে বিশ্বাস না আপনি দেখুন। তো বাদশা বলেন আমি ফলটা হাতে নিয়ে যখন কামড়ের জায়গাটা উঠিয়ে দেখলাম এখনো কিন্তু স্পট পড়েনি। আমি এতে বুঝতে পেরে গেলাম যে সে বাচ্চা নাই, হবে কোন এক বাচ্চা। বাবুজি ভাইরা ফলটা কইভাবে রেখে দিয়ে বলতে আছেন যে এই ফলটার কারণে তোমাকে যখন ধরে এনেছে তখন তো তোমাকে সাজা কাটতেই হবে। আবু সালেম মুসা জাঙ্গি তিনি বলেন এই ভাষণ একটা ফল, আমার ইচ্ছা হলো, আমার ইরাদা হলো, আমাকে কেউ যেন খবর করলো, তার জন্য আমি আপনার ওই গাছের কাছে দাঁড়িয়েছিলাম, আপনার লোকজন আমাকে এইভাবে ধরে এখানে নিয়ে এসেছে, তাই আপনার সম্মুখে উপস্থিত হয়েছি, আপনাকে দেখতে পেলাম, আপনাকে সালাম করলাম। হুজুর এই ফলের জন্য আপনার কাছে ক্ষমা চাইতে আছে, এই ফলের জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ওই জায়গায় বাদশা বলতে আছে আবু সালেম মুসা তোমাকে এই ফলের জন্য ক্ষমা করে দিতে পারি, তবে আমার একটা শর্ত, যে বাগান থেকে তোমাকে ধরে আনা হয়েছে, যে বাগান থেকে তোমাকে হাজির করা হলো, যে বাগান থেকে আমার পার্লামেন্টের সম্মুখে হাজির করা হলো, হে আবু সালেম মুসা রে, ওই বাগানে আমি তোমায় 10 বছর কর্মচারী হিসাবে রাখতে চাই, সেই বাগানে তুমি কর্মচারীর সমান সর্দার হয়ে থাকবে, আমি তোমাকে ওই বাগানে রাখতে চাই। আবু সালেম মুসা জাঙ্গি তিনি বললেন বলে ঠিক আছে, তাহলে ফলটা আমার হাতে আপনি দিয়ে দিন। ওই ফলটা নিয়ে নিজের ব্যাগে রেখে আবার বাপজি ভাইরা যখন বাগানের উদ্দেশ্যে চলতে আরম্ভ করবে, আবার বাচ্চার কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলো হুজুর একটা কথা ভুলে গিয়েছি, ওই কথাটা আপনাকে একটু বলবো। বলছেন কি কথা, বলো বলো। বলছে হুজুর যখন মসজিদে আজান হয়ে যাবে, এলাকার মসজিদে যখন আজান হবে, তখন আপনার বাগানে কি আমি একটু নামাজ খানা আদায় করতে পারি? আপনার বাগানে কি একটু নামাজ পড়তে পারি? তো খুব সুন্দর কথা, কারণ যে আমাদের জমি জমাতে মুনিশ খাটতে আসে, কেউ এই কথাটা বলে না, বলে জি কেউ নামাজ পড়ে দেখেছেন? হ্যাঁ একটা পড়ে, ওটা আমি দেখেছি। আবু সালেম মুসা বললেন হুজুর আমি আপনার বাগান ছেড়ে মসজিদ আসবো না, কিন্তু বাগানেই নামাজটা পড়ে নেব, আপনি কি অনুমতি দিচ্ছেন? বলে খুব ভালো কথা, তুমি পড়ে নেব, অসুবিধা নাই। বাবাজি চলে যাচ্ছে, আবার একটা কথা মনে পড়ে গেল, আবার ঘুরে আসলেন, আসার পর বলছে হুজুর আর একটা আমার আরজি আছে। কি আরজি? বলছে হুজুর এশার নামাজটা পড়ার পরে কিন্তু আমার আর ঘুম আসে না, তো ঘুম আসে না, তো এমনি এমনি কি বসে থাকতে ভালো লাগবে? হুজুর আমি বসে থাকবো না, এশার নামাজটা পড়ে আমার ঘুম যতক্ষণ না আসবে ততক্ষণ আপনার বাগানে বসে একটু নবীর কালেমা পড়বো, মানে কালেমার জিকির করব। তবে খুব সুন্দর কথা, এতে আমার কোনো আপত্তি নাই, যাও তুমি চলে যাও। বাবাজি ভাইরা মসজিদে শুরু হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম। তো বাবাজি ভাইরা নামাজের জন্য দাঁড়িয়ে নামাজটা আদায় করতে শুরু করে দিলেন। এরা দেখে চিন্তায় পড়ে গেল 100টা কর্মচারীর মাথা, আবু সালেম মুসা এই 100টা কর্মচারীর মাথা গরম হয়ে গেল। হ্যাঁ রে, কোনোদিন দেখিনি, বাপ জন্মে শুনিনি, কিন্তু এই তো লোকটা আসার পরে নামাজ পড়ছে, হিজাব আর কি করবে তা ঠিক নাই। আবু সালেম মুসা তাদেরকে ডাকার পরে বলতে লাগলেন কর্মচারীরা তোমরা মুসলমানকে মুসলমান নাও বলো, তোমরা কে কে মুসলমান আছো আমার সম্মুখে হাজির হয়ে যাও। আসার পরে দেখেন সবাই জোগাড় হলো, ওই জায়গায় 100 জন ব্যক্তি ছিলেন, সবাই ছিলেন মুসলমান, সবাই মুসলমান। বলছে আচ্ছা তোমরা যে মুসলমান, তোমার মা বলছে মা মুসলমান, তোমার বাবা বাবা মুসলমান, তোমার দাদু, তো একজন রেগে যায় না জি, বলছে আমার 14 গোষ্ঠী মুসলমান, বলে না বলে না। আচ্ছা আপনাদের এখানে মুসলমান কে আছেন হাত তোলেন তো দেখি, আপনাদের এখানে মুসলমান কে আছে একবার হাত তোলেন। এই কে কথাটা বুঝতে পারেন নাকি জি? হ্যাঁ আমি বললাম আপনারা মুসলমান আছেন কিনা একবার হাত তুলে দেখান, এটাই তো বলেছি, অন্য কিছু তো বলি না আপনাদের। হ্যাঁ কিন্তু হাতটা তুলতে ভয় লাগলো, না জানি কি আবার মৌলভী সাহেব কই দিবে, তখন বিপদে পড়ে যাবে, এটা হতে পারে। আছে তো সবাই মুসলমান। আমার বাবাজি ভাইরা তোরা কি বললো, বলে আমরা সবাই হচ্ছে মুসলমান। তাহলে মুসলমান, তাহলে ঠিক আছে মুসলমান, তাহলে তোমাদেরকে তো নামাজ পড়তে হবে।
তো মৌলভী সাহেব বলছে, চাচা তোমাকে নামাজ পড়তে হবে। তো বাবা আর বলিস না, নামাজ পড়তে জানি না। বলে না বলে না বলে না একজন বলে বাবা। আজিয়ানা মোহতারাম, আবু সালেম মুসা বলছে তোদের নামাজ পড়তে হবে। তো বলছে নামাজ আমরা জানি না, যদি তোমাদের নামাজটা শিখিয়ে দিই তাহলে তোমরা পড়বা কিনা বলো। ওই জায়গার কর্মচারীরা বললেন হুজুর আপনি যদি নামাজটা শিখিয়ে দেন অবশ্যই নামাজটা পড়বো, নামাজ কাজা করবো না। আর নামাজ পড়লে রে বাড়িতে রোজে রোজগারে বরকত হয়, নামাজ পড়লে বাড়ির বালা মুসিবত দূর হয়ে যায়। নামাজ পড়লে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করলে আল্লাহ তার মনের কথা পূর্ণ করে দেয়। তাই বলতে আছেন শোনো শোনো, তোমরা আমার সঙ্গে তো নামাজটা পড়বে, আমি যেমন যেমন করে নামাজটা পড়বো তেমন করে তোমরা আদায় করবে। এই বলে দেখেন তাদেরকে নামাজটা পড়া শুরু করিয়ে দিলেন। তারা নামাজটা পড়তে আরম্ভ করলো। এবারে এশার নামাজের পরে বাপজি ভাইরা বসে বসে কালেমার জিকির করতে শুরু করলেন। এরা আপনার দুধ দাঁড়াতে ছিল, এরা আসার পরে একই সঙ্গে কালেমার জিকির করতে আরম্ভ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার জিকির এইভাবে চলতে আরম্ভ করলো। আস্তে আস্তে দেখেন বাগানটা মনে হচ্ছে রোশনি হয়ে যায়, বাগানটাই দেখেন গজে গজে আওয়াজটা হতে আরম্ভ করলো। বাপজি কালেমার জিকিরটা রাত্রি কালে দৌড়ার দিকে ছুটাইতে আরম্ভ করলো। বাপজি রে ওই জায়গায় রানী ছিল, এই রানীর কানে আওয়াজ কানে যখন গিয়েছে রানী বলতে আছে কোনদিন এইরকম আওয়াজ আসে নাই, কিন্তু আমার বাগান থেকে আওয়াজটা আসতে আছে। ব্যাপার কি? একটু দুই পা করে পালক করতে গিয়ে সেই জায়গায় যাওয়ার পরে আপনারা দেখেন কালেমাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আরম্ভ করলো। বাদশা যাওয়ার পরে শুনতে আরম্ভ করলো। সকালবেলা এসে বাদশা বলতে আছেন আশ্চর্য আমি দেখলাম যারা কোনোদিন কালেমা জিকির করতো না, যারা কোনোদিন নামাজটা পড়তো না, যারা কোনোদিন ওযুখানা জানতো না, এই ছেলেটা আসার পরে তারা যেন সেই রকম হয়ে গেছে। এক কথায় তারা ভালো দিকটা পেয়ে গেছে, আল্লাহর ইবাদত করে রে, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই। এইভাবে দেখেন বাজি একটা দুইটা বছর করতে করতে বাজি 10টা বছর যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, বলতে আছে বাচ্চাটাকে আমার সম্মুখে হাজির করতে হবে, আমার সম্মুখে জমা করতে হবে। বাচ্চা রকম হলো, আবু সালেম মুসাকে সেই জায়গায় হাজির করা হয়। বাচ্চার কাছে আসার পরে বলতে আছেন হুজুর আমার আজকে 10 বছর কমপ্লিট হয়ে গেল, আপনি আমাকে ক্ষমা করছেন কিনা বলুন। বাচ্চা ওই ফলখানা দেখি এখনো চিন্তায় চিন্তিত। আমি বাচ্চাটাকে আটকে রেখেছি, কারণটা অবশ্যই শুনবো। বাবাজি ভাইরা আমার বাচ্চাটাকে বলতে আছেন বেটা আমি তোমাকে ক্ষমা করতে পারি, আমি তোমাকে ফলের মাফ করে দিতে পারি, আমার আরো একটা শর্ত আছে। ওই জায়গা বসলে মুসা বলছেন হুজুর পবিত্র কোরআন বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আপনার শর্তটা পূরণ করার আগে আমার যদি মওত হয়ে যায়, আমার যদি মরণ হয়ে যায়, সেই দিনকে যদি সওয়াল করে জবাব দেবার নাই, তাই বলতে আছি হুজুর গো আমার মরণের আগে আপনার শর্তটা পূর্ণ করতে পারে কিনা বলুন। আপনি তাড়াতাড়ি একটু খবরখানা আমায় করুন। ওই জায়গায় বলতে আছে বলে আমার শর্ত হচ্ছে একটাই, আমার একটা বেটি আছে, ওই বেটিটা তোমায় বিয়ে করতে হবে। ওই জায়গায় দেখেন বাজির আমার আবু সালেম মুসা বললেন আপনার বেটিকে এক বাক্যে বিয়ে করতে রাজি। এক বাক্যে বললেন আপনার বেটিকে বিয়ে করতে রাজি আছি। বলছে ওরে বেটা আমার বেটিকে যদি তুমি বিয়ে করবা তার আগে তো আমার কথাগুলো তোমাকে শুনতে হবে। তো বলছে হুজুর বলেন কি কথা বলবেন। তো বলছে আমার বেটি তো কালো, বলছে বিয়ে করতে রাজি। বলছে আমার বেটি তো ন্যাংরা, বলে বিয়ে করতে রাজি। বলে আমার বেটি তো মুখে কথা বলতে পারে না, বলে বিয়ে করতে রাজি। বলে আমার বেটি চোখে দেখতে পায় না, বলে বিয়ে করতে রাজি। আপনার বেটি যেমনই হোক না কেন আমি বিয়ে করতে রাজি, আপনার
শর্ত তো ওটাই রয়েছে যে আপনি আমার এইভাবে আপনার একটা বেটিকে পার করবেন, এটাই তো আপনার ইচ্ছা ইরাদা। তাই হবে আপনি আজকেই পারলে আর কালকে করবেন না, আপনি এখনই ব্যবস্থা করুন। আবু সালেহ মুসা জঙ্গি শুধুই মাত্র একজন ন্যাংরাকে বিয়ে করতে চাই, অন্ধকে বিয়ে করতে চাই, কালোকে বিয়ে করতে চাই, শুধুই মাত্র ফলের ক্ষমা পাওয়ার জন্য। আজকে যদি ফলের ক্ষমাটা না পাই, কালকে আমাদের ময়দানে নবী মুস্তাফার সম্মুখে এর যদি সওয়াল হয়ে যায়, এর জবাবটা আমি আবু সালেহ মুসা কেমন করে দিই। তার জন্য বাপজি ভাইয়ের আমার চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে সেই জায়গায় বলেছিলেন, হুজুর আপনি আর দেরি করবেন না, যত তাড়াতাড়ি হয় আপনি ব্যবস্থা করে দিন। বাপজি ভাইয়ের আবার ওই জায়গায় দেখেন বিয়ের কথাটা যখন বলা হলো, বিয়ের কথাটা যখন জানিয়ে দেওয়া হলো, বলে ঠিক আছে তোমার বিয়ে হবে, চিন্তা নাই। এবার দেখেন বাড়িতে থাকতে আরম্ভ করলেন। এক সপ্তাহ পরে তাদের বিয়ের ব্যবস্থা হবে। চতুর্ধারে এলান করে দেওয়া হয়েছে বাদশার বেটির বিয়ে হবে। বাদশার বাটি যার সঙ্গে বিয়ে করাইবে সে বাগানে 10 বছর গোলামি করেছিল, যার নাম হচ্ছে আবু সালেহ মুসা, যিনি হচ্ছেন হাসানী বংশের সন্তান। আর যেই বাদশা ছিলেন, বাদশার নাম হচ্ছে আব্দুল্লাহ শমী, ইনি হচ্ছেন হুসাইনি বংশের সন্তান ছিলেন। এর বেটির নাম, যার নাম আপনারা শুনেছেন বাবা, উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমা এ বাজি ভাইরা বিয়ে হবে, কথাবার্তা সবকিছু সেটেল হয়ে গেল। বাজি ভাইরা নবী মুস্তাফার কথা হচ্ছে, বাসর ঘর হচ্ছে সুন্নাতের রাসূল। তাই দেখেন বাসর ঘরের জন্য সবকিছু ঠিকঠাক করে দেওয়া হলো। বলছে বেটা রে, এই সামনে ঘরটাই দেখতে পাচ্ছ, আমার বেটা উম্মুল খায়ের ফাতেমা আছে, এই ঘরের ভিতরে তুমি প্রবেশ করবে। আবু সালেহ মুসা তিনি বলেন, বলে সেই ঘরে যদি আমায় প্রবেশ করতে হয়, আমার বিবিকে আমি সর্বপ্রথমে দেখব, আমার বিবি আমাকে প্রথম অবস্থায় দেখবে, কিন্তু সালাম করার জন্য তো কিছু নিয়ে যেতে হবে। আবু সালেহ মুসা এটা ভাবেননি, আমার বিবি দেখতে পায় না, আমার বিবি পায়ে খাড়া হতে পারে না। বাদশা যেইভাবে বলেছিল সেই মোতাবিক বাজি সেটাও কিন্তু তার স্মরণে নাই। তাই দেখেন টাকা নাই, পয়সা নাই, তার কাছে একটা সোনার বোতাম ছিল, সেই বোতামখানা নিজের হাতে ধরে নিয়ে একবার দরজার কাছে যাচ্ছে, একবার পিছন দ্বারে চলে আসে। আমার বিবিকে আমি প্রথম অবস্থায় সালাম করব। বাজি দরজার কাছে গিয়ে দরজাখানে হাতটা লাগিয়ে দিয়ে ঠেলার পরে বাজি ভাইরা মুখ থেকে বের হয়ে গেল, আসসালামু আলাইকুম। এবার দেখেন স্বামীকে দেখা মাত্রই বিবির কর্তব্য হচ্ছে, বাজি বসে থাকলে তাকে খাড়া হয়ে যেতে হবে, সম্মানের জন্য তাকে খাড়া হয়ে যেতে হবে। এবার খাটের উপরে বসেছিলেন, স্বামীকে যখন দেখতে পেলেন সঙ্গে সঙ্গে খাট থেকে নেমে খাড়া হয়ে সালামের জবাব দিলেন। আবু সালেহ মুসা বলেন, এটা কি হলো? কারণ যে বাদশা মশাই যেই বাবা বলেছিলেন সেটা কিন্তু নয়, অন্য কারে হয়তো আমি প্রবেশ করে গেছি। তাই দেখেন দরজার বাইরে আসার পরে কাঁদতে আরম্ভ করলেন। বাদশা আব্দুল্লাহ বলতে আছেন, ও আবু সালেহ মুসা, কিসের জন্য তুমি এত জোরে জোরে কাঁদো? বলছেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আজকে একটা ভাষান্ত ফলের জন্য আমায় 10 বছর আপনার গোলামি করতে হলো, আপনার বাগানে 10 বছর আমাকে চাকরি করতে হলো, আবার এই ঘরের ভিতরে প্রবেশ করে গেছে। সেই ঘরে একটা সুন্দর নারী ছিল, সে আপনার পায়ে খাড়া হয়ে গিয়েছিল, সে সালামের জবাব পর্যন্ত দিয়েছে, সে হয়তো আমাকে এক নজরে দেখেও নিয়েছে। হুজুর এর জন্য কি সাজা হবে সেটা আমি বুঝতে পারি না, তাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাঁদতে আসি। আবু সালেহ মুসা রে, তুমি অন্য ঘরে ঢুকো নাই, যেটাই তুমি দেখেছো খাট থেকে নামো, এত সুন্দর নারী, ওটার সঙ্গে আমি তোমার বিয়ে দিয়েছি, ওটাই হচ্ছে আমার বেটি উম্মুল খায়ের ফাতেমা। চলো বলো। আবু সালেহ মুসা বলছেন, হুজুর তাহলে আপনি কিসের জন্য এই কথাটা বললেন? তো বলছে, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, আমি তোমাকে জানতে চাইছিলাম যে দেখি তোমার উত্তরটা কি পাই। তো বেটা তুমি তো ফলের ক্ষমা চাইছো, যখনই তুমি আমাকে ফলটা দেখাতে এসেছিলে আমি ফলটা দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গিয়েছিলাম এ যে সে বাচ্চা নয়, এ কোন একজন আল্লাহ ওয়ালা হবে, এ আল্লাহকে রাজি কান্না ওয়ালা হবে। তার জন্য আমি তখনই তো ফলের ক্ষমা করে দিয়েছিলাম। তো
বাদশা আব্দুল্লাহ শমী সম্মুখে বলতে আছেন আবু সালেহ মুসা বলছে হুজুর আপনি যদি আমাকে ফলটা দেখে ক্ষমা করে দিলেন তাহলে আপনি 10 বছর গোলামি করলেন কেন? বলছে 10 বছর যদি তোমাকে আটকে না রাখতাম তাহলে কিন্তু আমি তোমাকে জামাই হিসেবে পেতাম না। আমার বেটি তখন ছোট ছিল, নাবালক ছিল, নাবালিকা ছিল, তাই তোমাকে 10 বছর আটকে রেখেছি। ও বেটা 10 বছর আটকে রেখে আজ যখন খোলাসা হয়ে গেল আমি তোমার সম্পদ তোমাকে বুঝাই দিতে চাই, সব সম্পদ তুমি আজকে বুঝে নিবে। আমার বাপজি ভাইরা ওই জায়গা আবু সালেহ মুসা জাঙ্গি প্রশ্ন করলেন হুজুর তাহলে আপনি এটা বললেন কেন? ওই জায়গায় আব্দুল্লাহ শমী বলেন হে বেটা আমার বেটি আজ পর্যন্ত কোনোদিন বাইরে যায়নি তাই তাকে ন্যাংরা বলেছিল। আমার বেটির চেহারা আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি তার জন্য তাকে কালো বলেছিল। হে বেটা আমার বেটির হাত দিয়ে অন্য কোনো খারাপ কাজ হয় নাই তাই তাকে আমি লুলি বলেছিলাম। বেটা বোবা এই কারণে বলেছিলাম আল্লাহর পবিত্র কোরআন ছাড়া আর জবান দিয়ে অন্য কোনো কথা থেকে যায় নাই। হে বেটা অন্ধ এই কারণে বলেছিলাম মা বাপ ছাড়া আল্লাহর পবিত্র কোরআন নেওয়া ছাড়া আর কোনো দিকে যায় নাই তার জন্য তাকে আমি অন্ধ বলেছিলাম। বেটা আজ তোমায় পরীক্ষায় পাস করে গেছো, ওটাই হচ্ছে তোমার বিবি, ওটাই হচ্ছে আমার বেটি যার নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপজি ভাইরা আজ দেখেন ফাতেমা হচ্ছেন হুসাইনি বংশে আর আবু সালেহ মুসা হচ্ছেন হাসানি বংশের সন্তান। এই দুইটা সন্তান এক জায়গায় মিলিত হয়ে বাজি গর্ভে সন্তান চলে আসলো। বাপজি ভাইরা সোনা লালেরা লক্ষ্য রাখতে আসি এটাই উম্মুল খায়ের ফাতেমা তিনি বলেন আমি বিছানায় ষাট হয়ে আছি, বিছানায় ঘুমিয়ে আছি, চোখটাকে বন্ধ করে আছি, হঠাৎ করে জানো আল্লাহ আল্লাহ জিকির খানা শুনতে পাই, আমার চোখটা খুলে গেল, আমি দেখতে পাচ্ছি আমার স্বামী চোখটা বন্ধ করে ঘুমাইছে, আমি বুঝতে পারলাম না আল্লাহ আল্লাহ জিকির খানা কোথা থেকে আসে, আমি আবার চোখটাকে বন্ধ করে ষাট হয়ে গেলাম। আবু সালেহ মুসা তিনি বলতে আছেন আমি আল্লাহর জিকির খানা শুনতে পাই, আমি মনে করলাম হয়তো আমার বিবি জিকির করতে আসে, আমার বিবিকে দেখি ঘুমাই, আল্লাহর জিকির খানা এখনো কিছুই বুঝতে পারি না। এইভাবে একদিন দুই দিন চার দিন পর্যন্ত চলে গেল। হঠাৎ করে আমি একদিন করলাম কি রে আমার বিবির পেটে যখন কানটা লাগাই ওই পেট থেকে আল্লাহ আল্লাহ জিকির পাওয়া যায়। ছোট বড় আল্লাহ আল্লাহ জিকির খানা চলতে আসি, এত জোরে জোরে জিকির করে আমার দেখেন পেটে যে সন্তান সেই সন্তানের জিকিরে আজকে আল্লাহ পাজে দেওয়ালগুলা পর্যন্ত জিকির করে, আজকে দেখেন আল্লাহর ফেরেশতারা পর্যন্ত জিকির করে। এক কথায় পেটে যে সন্তান আল্লাহকে রাজি করতে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান শোনো আমার গাউসে পাক মাহবুব সুবহানে কুতুব রাব্বানি পিরানে পীর আব্দুল কাদের মাইউদ্দিন জিলানী গিলানী আলী রহমাতের রিজওয়ান এই পৃথিবীতে আসবে বাজি ভাইরা। এটা শাবান মাস চলতে আছে আর এর পরে যে মাসটা আসছে সেটা হচ্ছে রমজান মাস, মাহে রমজানুল মুবারক। রমজান মাসের চাঁদ দেখে আমরা তারাবি শুরু করি কিনা? চাঁদটা দেখি তারপরে তারাবি শুরু করি আর বাজি চাঁদ দেখে আমরা ঈদের নামাজ পড়তে যাই। আর চাঁদ যদি দেখতে না পাওয়া যায় তাহলে কিন্তু আপনাকে 30 পূর্ণ করতে হবে। এর বাজি ভাইরা আছে আপনাদের বলবো বেরাদার মুআজ্জাজ সাবিরে কেরাম আমার গাউসে পাক মাহবুব সুবহানী আসবেন পৃথিবীতে, তো যেই সময়টায় আসছেন সেই সময়টায় বাজি ভাইরা আকাশটা মেঘাচ্ছন্ন থাকার কারণে এলাকার মানুষরা কিন্তু বুঝতে পারছে না, জানতে পারছে না। আমার গাউসে পাক মাহবুব সুবহানী কুতুব রাব্বানি পিরানে পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী আলী রহমাতের রিজওয়ান রমজান মাসের পহিলা তারিখে বাজি আসলেন, ঘরকে উজালা করলেন। বাপজি ভাইয়ের আমার সোনা লাল যখন চলে আসলো একবারে সুবে সাদিকের টাইমে যখন চলে আসলো, আসার পর থেকে নিয়ে সারা দিন কিন্তু দুধ পান করেননি। যখন মাগরিবের টাইম হলো তখন কিন্তু দুধ পান করলেন। মানুষেরা তার পরের দিন থেকে রোজা ধরতে শুরু করে দিল। মানুষেরা বলছে ঘড়ি নাই, কম্পাস নাই, কেমন করে আমরা কি করি? খবর হয়ে গেছে
আবু সালে মুসার বাড়িতে একটা বাচ্চাটা কালকে এসেছে, কালকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার খাইনি। আজকেও সেটা আমরা ফলো করেছি যে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত কোনো খাবার খাই নাই, এটা আমরা ফলো করেছি। তাহলে আমরা যে টাইমে রোজাটা খুলি বা রোজাটা ধরি সেইভাবে কিন্তু বাচ্চাটাও ধরতে আছে। তাহলে আমরা সেখানে গিয়ে ফলো করব। যদি তার মা আমাদের খবর দিয়ে দেয় তাহলে আমাদের সেই খবর নিয়ে চলতে হবে। আসার পরে বলছেন মা, বলে আপনার বাচ্চা কি দুধ পান করছে? বলে না, তারা খাবার বন্ধ করে দিল, আপনার বাচ্চাকে দুধ পান করছে। তখন বাজি খবরটা পেয়েছে, তখন তারা রফতার করতে শুরু করেছে। এইভাবে বাবজি ভাইয়ের আমার যেই দিন বাজি ঈদের নামাজ হবে, বাজি রাত্রে দুধ পান করলো, একবার সকালবেলায় সূর্য ওঠার পরে দুধ পান করলো। এলাকার মানুষেরা খবর পাইছে, বাজি ঈদের নামাজ পড়ার জন্য তারা হাজির হয়েছে। ও মুসলমান শোনো রে, আবু সালে মুসা তিনি বলতে আছেন এই ভাবি রাকার পর আমায় বাইরে যেতে আই, কারণ যে সংসার আছে, মানুষ কাজ না করলে সংসার চালা কোনো মতেই সম্ভব নয়। তাই দেখেন মাঠের দিকে, ঘরের দিকে, শহরের দিকে যাবার পরে কাজকর্ম করে সে উপায় উপার্জন করে আসতে হয়। বাবজি ভাইরা আবার কোনে একজন ব্যক্তি যেন এইভাবে খবর খালে করছে। আসার পরে আবু সালে মুসাকে বললেন, আবু সালে মুসা বলতে আছেন দরজাখানা খোলার পরে ওই জায়গাতে একটা কাপড় রেখে আমি বাহির থেকে একবার ফলো করলাম, কিন্তু ফলো করার পরে বুঝতে পেরে গেলাম, আমি যখন জানতে পেরে গেলাম ওই কাপড়খানা সঙ্গে সঙ্গে আমি চালিয়ে পড়ে চারকার করে দিয়েছে। চারকার করার কারণটা কি, উদ্দেশ্যটা কি বলতে চাইলেন, সে মানুষের সম্মুখে জানাইতে চাইলেন। বলে শোনো শোনো, আজকে চেহারা তো দেখা দূরের কথা, আজকে শরীরটা তো দেখা দূরের কথা, ওই শরীরের উপরে যে কাপড়খানা থাকে সেটাও কিন্তু বাজি সেই বাড়িতে পর্দাশীল। কোন একজন ব্যক্তির চোখে যদি পড়ে যায় সে কাপড়খানা তার উপরে পড়ালে সে পর্দার বাইরে হয়ে যায়। এটা আবু সালে মুসা জাঙ্গি সেটা মানুষদেরকে জানিয়ে দিলেন। বাজি ভাইয়ের আমার ওই একবার নজর লাগা কাপড় দ্বিতীয়বার অমল খায়ের ফাতেমার পরনে আসতো না। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের নূরের নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া থাকতে পারে না গো নবী, তোমায় ছাড়া রইতে পারে না। তোমার নূরে নূরে তেয়া, তোমার নূরে নূরে তেয়া জগৎ হলো উজালা, তোমায় ছাড়া থাকতে পারে না গো নবী, তোমায় ছাড়া রইতে পারে না। নবী নামে জপি মালা, আমাদের নূরওয়ালা, রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া থাকতে পারে না গো নবী, তোমায় ছাড়া রইতে পারে না। জোরে বলো আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি না আসিতে কে বাজার তো খোদা বলে, তুমি এসে আগা নবী, তুমি এসে আগা নবী দিলে খোদার ঠিকানা, তোমায় ছাড়া থাকতে পারে না গো নবী, তোমায় ছাড়া রইতে পারে না। ওমর ফারুক ওসমান গনি তোমার প্রেমে সবাই দানি, ওমর ফারুক ওসমান গনি তোমার প্রেমে সবাই দানি, তোমায় বিনে
ওগো নবী তোমায় বিনে ওগো নবী জান্নাতি পাওয়া যাবে না তোমায় ছাড়া থাকতে পারে না গো নবী তোমায় ছাড়া রইতে পারে না আমার নূরে নূরে দিয়া তোমার নূরে নূরে দিয়া জগৎ হলো উজালা তোমায় ছাড়া থাকতে পারে না গো নবী তোমায় ছাড়া রইতে পারে না আমার বাবাজি ভাইরা আমার মা বোনেরা শুনো ওই জায়গায় দেখেন ছোট্ট বাচ্চা যখন চলে আসলেন ও বাপজি ভাইরা আসার পরে যার নাম আদর করে ডেকেছিলেন আব্দুল কাদের বাপজি ভাইরা আমার এক একজন এক এক নামে ডেকেছিল আস্তে আস্তে করে বিভিন্ন লাকাব সেই জায়গায় পড়েছিল ও মুসলমান শোনো বাবাজি ভাইরা যখন কারিব চলে আসলো দুধ পান করা জামানা যখন শেষ হলো বহু কথাবার্তা আলাপ আলোচনা রয়েছে সংক্ষিপ্ত দিয়ে আমাকে বহু আলোচনা আপনাদের সম্মুখে শোনাই দেওয়া হবে আমার বাপজিরে আমার মায়েরা শোনো ওই বাচ্চাটা বাপজিরা আমার পৃথিবীতে এসেছি আসার পরে একটু মজা আশ্চর্য শুনবো আল্লাহর কুদরতি কারিশমার দিকে লক্ষ্য রাখবো আল্লাহ যাকে যেইভাবে চাই আল্লাহ তাকে সেইভাবে বানিয়ে এই পৃথিবীতে তার জন্ম প্রদান করেন জোরে বলুন আমার বাপজি ভাইরা লক্ষ্য রেখে এই পৃথিবীতে এসে আমাদের সমস্ত ওলিদের সরদার যিনি হচ্ছেন কাতিয়া তরিকার ফুল ও বাপজি ভাইরা আব্দুল কাদের গাউসে পাক বলে বাপজি জানে গাউসে পাক আমার পৃথিবীতে যখন বাজে চলাফেরা জামানা যখন চলতে আরম্ভ করলো আমার গাউসে পাক যখন আগাতে আরম্ভ করে ও বাপজি ভাইরা আজকে দেখেন সেই এলাকায় কিন্তু সেই রকম মক্তবের কোনো ব্যবস্থা ছিল না বাজে কিছু দূর পথ আপনাকে হেঁটে যেতে হবে কিছুটা বাপজি ভাইরা যাবার পর আপনি সেই পথটাই পাবেন বাবাজি ভাইরা আবার ওই জায়গায় পা বলতে আছেন ছোট ছোট বলে আমাদের ছেলের টাইম হয়ে গেছে আমাদের ছেলের বিসমিল্লাহ খানের ব্যবস্থা খানা করতে হবে বিসমিল্লাহ খানি করার জন্য বাপজি ভাইরা আপনাকে সেই মক্তব যেতে হবে বাপজি ভাইরা আমার বিসমিল্লাহ খানের জন্য দেখেন বাবাজি কিছু মিঠাই এবং টাকা পয়সা এগুলা মুসলে মুসাকে দিয়ে দেওয়া হলো বাপজি ভাইরা আপনাদের ছেলেদের বিসমিল্লাহ খানি করছেন কি বিসমিল্লাহ খানি আপনারা করেন বিসমিল্লাহ খানি হয় আপনাদের এলাকায় নাই বিসমিল্লাহ খানি করতে হয় বাবা বারো যে বেটা ছেলে হোক অথবা বেটি ছেলে হোক বিসমিল্লাহ খানি হচ্ছে 4 বছর 4 মাস 10 দিন আপনাকে বিসমিল্লাহ খানি করতে হবে অর্থাৎ তাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করার পর আলিফ বা তা সা এগুলা পড়িয়ে তারপর আপনি ওয়া আ ইংরেজি এগুলা আপনি শিখান কিন্তু বাপজি ভাইরা আমার ওগুলা শিখার আগেই বাপজি ভাইরা তাকে বসে বসে ইংরেজি শেখানো হচ্ছে শেখায় না ইংরেজি শিখায় না ইংরেজি শিখিয়ে দেয় বাপজি ভাইরা নিয়াত করছে আমার বেটা যখন একটু বড় হবে তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করব যতই টাকা লাগুক না কেন সেখানেই পড়াবো মিশনেই পড়াবো গ্রামের চাইতে ফার্স্ট বাচ্চা বাহির করো এইরকম নিয়াত করে না নিয়াত করে বাপজি ভাইরা আমার স্কুলে নিয়ে গেল যাওয়ার পরে মাস্টার কইছে মাস্টার মশাই আপনার স্কুলে আমার ছেলেটাকে ভর্তি করতে চাই তো মাস্টার বলছে ছেলেকে ভর্তি করব আজকে পরীক্ষা করব পরীক্ষাতে যদি তোমার বেটা পাস করতে পারে তাহলে ভর্তি লিব নচেত লিব না তো প্রশ্নটা একটা দেওয়া হবে এই প্রশ্নটার উত্তর কালকে দিতে হবে প্রশ্নটা কি বাচ্চাকে বলে দিল মাই হেড মানে আমার মাথা কি বললো মাই হেড মানে আমার মাথা এটা বাবাজি বলে দিল এই বাচ্চাটা বলতে লাগলো মাই হেড মানে আমার মাথা মাই হেড মানে আমার মাথা মাই হেড মানে আমার মাথা আর আপনাদের রাস্তা তো একবারে ভিআইপি রাস্তা বুঝছেন না আপনাদের রাস্তার তুলনার বাহির বাপজি ভাইরা এই রকম রাস্তায় হাঁটতে গিয়ে উজুট লেগে ঝাস করে পড়ে গিয়েছে আর পড়ে যাওয়ার পরে মাই হেড মানে কি এটা ভুলে গেছে আর মনে নাই মাই হেড মানে কি হবে মাই হেড মানে কি হবে অনেকক্ষণ পরে কি তোর মনে এসেছে মাস্টারে বলেছে মাই হেড মানে আমার মাথা তো বলছে মাই হেড মানে মাস্টারের মাথা মানে মাস্টার বলেছে তো তো হচ্ছে মাই হেড মানে মাস্টারের মাথা মাই হেড মানে মাস্টারের মাথা और बाप सुनते बोलो तुझे धर बोका अरे माय हेड माने আমার মাথা तुझे माय हेड माने बाबार माथा माय हेड माने बाबार माथा
আর বড় ভাই শুনতে পেল, ও বুঝে রে বোকা, আরে মাই হেড মানে আমার মাথা। তো যে মাই হেড মানে বড় দাদার মাথা, মাই হেড মানে বড় দাদার মাথা। আর মা বসে বসে রুটি বেলছিল, রুটি বলছে মাই হেড মানে কি রে? তো যে কি আর করব, মাস্টার বলেছিল মাস্টার মাথা বনো, তো বাপের রাগ হলো, তো ফের বাপের মাথা, তো ফের বড় ভাই বলছে যে আমার মাথা, তো বড় ভাইয়ের মাথা। তো আরে মাই হেড মানে কাউরি মাথা লাই, মাই হেড মানে সারা গোষ্ঠীর মাথা। সকালবেলা তুই ধান ফুটতে যা, খেতে যা, তোকে আর পড়তে হবে। বাপজি ভাইয়ের আমার শোনালা, এইরকম হালেতে এখন আমরা অনেকেই পড়ে গেছি। কেউ টাকার অভাবে, আর কিছুর অভাবে, না বাচ্চাদের ভালো করে প্রশিক্ষণ দিতে পারে, না পড়াইতে পারে, না আরবি না বাংলা, বাজি মাঝামাঝি দুই দিক করে দিয়ে কি আর করবি, যা দেশ বিদেশ চলে যা, টাকা ইনকাম করলে শুধু চলে আয়। এই করে কাজ হবে না বাপজি ভাইরা, কারণ যে নবী আমার বলেছেন যে শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ আইন, শিক্ষা অর্জন করতে হবে। যদি তোমাদের বাহির রাষ্ট্রে যেতে হয়, বাহির রাষ্ট্রে যাও, কিন্তু শিক্ষা থেকে তোমরা কেউ বঞ্চিত হও না। আমার বাপজি ভাই সোনালাল, তাহলে শিক্ষা অর্জন করতে হবে। আমার গাউসে পাক বিসমিল্লাহ খানি করার উদ্দেশ্যে যাবেন আবু সালেহ মুসা, ইনি হচ্ছেন আল্লাহর একজন জবরদস্ত ওলি। তো ইনি বলছেন বেটাকে পায়ে হাঁটিয়ে নিয়ে যাব অনেকটা পথ, তাই নিজের ঘাড়ে করে উঠিয়ে নিয়ে হাতটা ধরে বাপটা শেয়ার করছে কথাবার্তায় আর চলে যাচ্ছে। আর মাদ্রাসার যিনি হেড মুদারিস, তিনি বলছেন আজকে মাদ্রাসা একজন আসছে, মাদ্রাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন কর। জোরে বলো সুবহানাল্লাহ। মাদ্রাসা পরিষ্কার করা হলো, ও মুসলমান শোনো, পরিষ্কার করা নিয়ে বলতে বাইরে সবাই নিয়ে আসি। আমার আবু সালেহ মুসা যখন প্রবেশ করলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম হুজুর। বলে বাচ্চাটার বিসমিল্লাহ খানি করার জন্য আপনার কাছে আসে। বলছে ঠিক আছে, আপনার বেটাকে নামার পরে বলতে আছেন বেটা তাহলে ওই হাউস থেকে ওযু করে আসো, তোমার বিসমিল্লাহ খানি আজকে হবে। আমার গাউসে পাক বললেন হুজুর আমি ওযু অবস্থায় আছি, অর্থাৎ আমি ওযু করে বাড়ি থেকে বের হয়েছি, আমার ওযু করা লাগবে না, আমি ওযু করা অবস্থায় আছি। তাহলে ওযু করা অবস্থায় যত আছো, তাহলে নামাজ পড়ার মতন বসে যাও। আচ্ছা, নামাজ পড়ার মতন বসতে বলা যখন হয়, আপনারা বসতে পারেন তো? নামাজ পড়ার মতো বাপজি ভাইরা বসতে হবে। শিক্ষা যদি না হয়, শিক্ষাটা নিতে হবে। মুসলমান নামাজ পড়ার জন্য বসে গেল, বসে যাওয়ার পরে আরো সাইডে যারা আছে তারাও কিন্তু বসে আছে। তো বলছে বেটা তাহলে এবার শুরু করা যাক। বলছে হ্যাঁ শুরু করো। সামনে একটা বই নিয়ে এলা হলো, নেওয়ার পরে বলছেন আমি যেমন করে বলবো তেমন করে তুমি কিন্তু বলবে। বাজি এই কথাটা নিয়ে বাংলাদেশের একজন লাখ লাখ টাকা কামাই নিল। হে মুসলমান, কিন্তু আপনার এখনো কামাইতে পারেননি। আমার উস্তাদ বলতে আছে বেটা তাহলে আমি বলছি, তুই বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কিছুই বলে না, চুপচাপ। বুঝছি বেটা, বলো। তাহলে আমি আরেকটু সহজ করে তোমাকে বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার কাছে কিছুই বলছেন না। তো আবু সালেহ মুসা বলছেন হুজুর এটা একটু কড়া আছে, তো একটু ঘিড়িমিড়ি আছে, একটু সামনের দিকে চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে বিসমিল্লাহটাই পড়তে হবে। তো বলছেন ঠিক আছে বেটা, একটু ভালো করে ধ্যান দিবা কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন রাহিমে শেষ করে দিল, আমার গাউসে পাক পড়তে শুরু করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বাজে শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল তো গেল। ফাতিহা সূরা শেষ, মিম সূরা শেষ, বাজে আরো সূরা আছে, শেষ হতে চলছে। ওস্তাদের আশ্চর্য হয়ে যাচ্ছে, সব তাকাচ্ছে জি। বাজি পড়ছে পড়ছে, পড়তে পড়তে ওস্তাদ মুখটা শুকিয়ে গেল। যারা শিক্ষক আছে তারা আশ্চর্য হয়ে যাচ্ছে, বাচ্চারা আশ্চর্য হয়ে যাচ্ছে। বিসমিল্লাহ খানি করতে এসে কোরআন পড়ছে, দেখো কোরআন এত জোরে জোরে পড়ছে বাপজি ভাইরা। ওস্তাদ বলছে হয়তো বাচ্চাটার গলা শুকিয়ে যেতে পারে, তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আয়। পানি নিয়ে আসার পরে পিঠে হাত দিয়ে বলছে বেটা একটু পানি পান করে নাও।
আমার গাউসে পাক তখন 11 পারা কমপ্লিট করেছেন, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জায়গায় বলতে আছেন উস্তাদজি আমার পানি দরকার নাই, পানি পান করব না, আপনি যদি আমার পিঠে হাত না দিতে তাহলে আমার যতদূর জানা ছিল, যতদূর মুখস্থ ছিল, আমি ততদূর আপনাদের সম্মুখে আমি শুনিয়ে দিতাম। সুবহানাল্লাহ। বলছে তাহলে তোমার আরো জানা আছে? বলছে হ্যাঁ। তো শোনাও, আমার গাউসে পাক পড়তে 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 19 পারা যখন পড়া হয়ে গেল তখন বলছেন সাদাকাল্লাহুল আযীম, জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা যখন পিঠে উস্তাদ হাত দিয়েছিল তখন কত পারা হয়েছিল? 11 পারা। আর যেখানে সাদাকাল্লাহ করলেন বাকি কতটা থাকলো? কতটা বাকি থাকলো? 11ই বাকি থাকলো। জি, যখন সাদাকাল্লাহ করলো তখন 11 বাকি। যখন মায়ের পেটে 11 মাস তখন বাজি রমজানের চাঁদ উঠছে, আর তোমাকে থাকতে হবে না, তাড়াতাড়ি তুমি চলে যাও, তুমি তাড়াতাড়ি তুমি দুনিয়াতে হাজির হও। তো মায়ের পেটে ছিলেন 11 মাস, আসলেন 11 পারা। বাজি ভাইরা সাদাকাল্লাহ করলেন তো 11 পারা বাকি। এই যে 11-এর একটা মিল, এটা কতদিন পর্যন্ত নিয়ে থাকতে হবে একটু আপনাদের জানাই দিই। বাজি ভাইরা সোনা লালেরা, আমার গাউসে পাক যখন সাদাকাল্লাহ করে দিল তো পিঠে হাত দিয়ে হাওয়া দিয়ে সিনাই লাগিয়ে চুমা খেয়ে মারহাবা দিয়ে বলতে আছেন বেটা এইগুলা মুখস্থ কেমন করে করলে? ওখানে কিছু বললেন না। আবু সালেম মুসাকে ডাকার পরে বলছেন যে আমাদের মাদ্রাসার বদনাম করার জন্য আপনার ছেলেকে নিয়ে আসছেন। হ্যাঁ, আপনার ছেলে এত দূর পর্যন্ত মুখস্থ করে নিয়েছে, তারপর আপনি বলছেন যে বিসমিল্লাহ খানি করব? আবু সালেম মুসা বলছেন আমার জানা নাই, হয়তো তোর মা পড়াইছে, তার মা হয়তো শিক্ষা দিয়েছে, তার জন্য হয়তো এতটাই জানা আছে, খবরখানে আমার লাভ হয়নি। আপনাদের কাছে আমি ক্ষমা চাইতে আছি, আমায় ক্ষমা করে দে। আমার বাচ্চাটাকে নিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাই। এবার দেখেন টাকাগুলো দিয়ে সেই জায়গা থেকে বাচ্চাকে নিয়ে এবার চলে আসছেন বাপজি ভাইরা একটু রাগান্বিত অবস্থায়। আসার পরে আপনার বিবিকে বলতে আছেন বিবি রে, তোমার কাছে আমি একটা প্রশ্ন করছি, প্রশ্ন হচ্ছে এটাই, বাচ্চাকে এতদূর শিক্ষা দিয়েছ, আমায় কেন একবার তুমি জানাওনি? ওই যেন মলকায়ের ফাতেমা বলতে আছেন স্বামী গো আপনি কি কথা বলেন আমি বুঝতে পারি না। বলছে তোমার বেটাকে বিসমিল্লাহ খানি করতে গিয়ে 19 পারা কোরআন সেখানে মুখস্থ শোনাই দিয়েছে। নিয়ে বাজি তর্ক বিতর্ক চলতে আরম্ভ করলো, সেই জায়গায় কথা কাটাকাটি চলতে আরম্ভ করলো। আমার গাউসে পাক বলতে আছেন তোমরা ঝামেলা চুপাও, কারণ যে তোমাদের সম্মুখে এইভাবে যদি আমি এখন বলা দিই তাহলে হয়তো কেউ মানবে কেউ মানবে না, কিন্তু তোমরা একটা স্টেজ তৈরি করো, তোমরা একটা ফাঁকা জায়গাতে মানুষের ব্যবস্থা করো। বাপজি ভাইরা এলানের পর এলান করে দেওয়া হলো, সেই এলান মোতাবেক একটা স্টেজ তৈরি করা হলো। স্টেজে বাজি একটা দুইটা নাই গো 11,000 মানুষ সেখানে উপস্থিত। চলো বলো। আবার কোন কিতাবের মধ্যে লেখা আছে 13 থেকে 15,000 মানুষ উপস্থিত ছিলেন। সেই জায়গাতে কিন্তু মাইকের ব্যবস্থা ছিল না, মাইক কিন্তু তখন ছিল না, মাইক তো আজ থেকে 90 বছর আগেই ছিল না জি, তখন মাইক ছিল না। বিনা মাইকে 11,000 মানুষ যদি জমায়েত হয় তাহলে কত বড় ফিল্টার প্রয়োজন হবে? অনেক বড় ফিল্টার প্রয়োজন হবে। তোমার বাপজিরা আবু সালেম মুসা বলতে আছেন স্টেজে যখন আমার সন্তানকে হাজির করলাম, পিছনকার মানুষেরা দেখতে পায় না, তার জন্য তাকে টেবিল লাগিয়ে দিয়ে টেবিলের উপরে খাড়া করে দেওয়া হলো। খাড়া করার পরই এবার বাপজি ভাইয়ের আমার গাউসে পাক বলতে আছেন আমাকে কি তোমরা সবাই দেখতে পাচ্ছ? সবাই উত্তর দিল হ্যাঁ দেখতে পাচ্ছি আপনাই। বলে আমার কথা কি তোমরা পিছন দিক থেকে শুনতে পাও? যারা যারা আমার কথা শুনতে পাচ্ছ তোমরা তারা হাতটা উঠিয়ে একবার দেখাও। ওই জায়গায় সবাই মানুষেরা হাতটা উঠিয়েছিল। পরে তাদের জিজ্ঞাসা করা হয় তোমরা কেমন শুনতেছিলে? সামনেকার মানুষেরা, পিছনকার মানুষেরা, মধ্যমস্তি মানুষেরা
মানুষেরা সবাই একই উত্তর দিল, বলে আমরা সবাই একই মাপে শুনতে পেয়েছি, আমাদের শুনতে কোনো অসুবিধা হয় নাই। তাহলে তোমরা কেমন শুনলা? আমি কি কথা বলতে আছি এবার শোনো। বলছে আমি 19 পারা কেমন করে মুখস্থ করলাম সেটাই হচ্ছে বিষয়। আমি এতগুলা কোরআন কিভাবে মুখস্থ করলাম এটাই হচ্ছে বিষয়। শোনো শোনো, আমার মা আমাকে শিখায়নি, আমার বাবা শিখায়নি গো। আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার মা কারণ 19 পারা কোরআনের হাফিজ, আমার মা যখন আর 11 পারা বাকি তখন মায়ের বিয়ে হয়ে যায়, তাই মার 11 পারা মুখস্থ করতে পারে নাই। আমি মায়ের পেটে গো যতদিন ছিলাম আমার মা কোরআন পড়তো, আর সেই কোরআনটা মায়ের পেট থেকে শুনতাম, সেই কোরআনটা আমি একটু একটু করে মুখস্থ করতাম। যখন আমার 19 পারা কোরআন মুখস্থ হলো, আমার 11 মাস কমপ্লিট হয়ে যায়, রমজান মাসে চাঁদ উঠছে, তাই আমাকে পৃথিবীতে চলে আসতে হয়। আর কিছুদিন মায়ের পেটে থাকলে পূর্ণ কোরআন করে দিতাম। আমার বাপজিরা, মায়ের পেটে যে এরকম সন্তান থাকলে কেন মার চরিত্র যেরকম হবে সন্তানের চরিত্র সেই রকমই গঠন করবে। মা সন্তান পেটে নিয়ে আপনার সিডি টিভিতে যদি ব্যস্ত থাকে, আপনার মোবাইল নিয়ে যদি ব্যস্ত থাকে, তাহলে সন্তানেরা সেই চরিত্রটা আসার পরে ধরবে। মা যদি নামাজি হয় রে, মা কোরআন পড়নেওয়ালি যদি হয়, মা যদি আল্লাহওয়ালি হয়, বাবা যদি সেই রকম হয়, ওই সন্তান আসার পরে কখনো খারাপ হতে পারে না। ওই সন্তান আসার পরে কোরআনওয়ালা হবে, ওই সন্তান আসার পরে নামাজওয়ালা হবে, ওই সন্তান আসার পরে আল্লাহ রাসূলের দিওয়ানা হবে।